শরীফ উসমান হাদির মতো এইরকম কোন বীর যেন হত্যা হয়ে যায়, তার বিচার হয় না, তার আসামিকে এখনো ধরতে পারে নাই। ঠিক কিনা বলেন? 1 নম্বর বিষয়, হা ভোট দেবেন এই শর্তে। 1 নম্বর হলো আগামীতে তত্ত্বাবধায়ক সরকার থাকবে, থাকা দরকার আছে না নাই? 2 নম্বর, নির্বাচন কমিশন স্বাধীন হবে, এটা স্বাধীনতা দরকার আছে না নাই? এই পয়েন্টের ভিতরে আছে পিএসসি গঠনে সরকারি দল এবং বেসরকারি দল উভয় অংশগ্রহণ থাকবে। পিএসসি হলো একটি চাকরির বিষয়গুলো তাদের হাতে থাকে। আমরা ইতিপূর্বে লক্ষ্য করে দেখেছি, যেই সরকারি আসে যত চাকরি হয় ওই দলের লোকের, বিরোধী কোন দলের লোকের চাকরি হয় না। এই জন্য এই পিএসসি সরকারি দল এবং বিরোধী দল এর মানে একত্রে এরা কাজ করবে। 2 নম্বর, সরকারি দল ইচ্ছা মতোই সংবিধান চেঞ্জ করতে পারবে না। যে দলে আসে ইচ্ছা মতো সংবিধান চেঞ্জ করে। 3 নম্বর হলো সংবিধানের গুরুত্বপূর্ণ কোন বিষয় যদি চেঞ্জ করতে হয়, পরিবর্তন করতে হয়, তাহলে গণভোটের বিধান চালু করতে হবে। কি বলেন? কথা বুঝতে সমস্যা হচ্ছে আপনাদের? এরপরে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচন করতে হবে। এটা অত্যন্ত জরুরি। যখন যেই দল ফেল করবে আর যেই দল সরকার হবে, উভয় দলের সমন্বয়ে দেশ গঠন হলে বিরোধী দলের মানুষগুলির নামে হামলার মামলা দিতে পারবে না। ইতিপূর্বে গণহারে মামলা বিরোধী দল হলেই, এটা আমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই জন্য আমরা হা ভোটের পক্ষে। এরপরে যতই মেয়াদ হোক, কেউ সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকবে না। আমরা লক্ষ্য করেছি এই বাংলাদেশে যেই সরকারে আছে, আমার মতো আপনার মতো সাধারণ মানুষগুলি খাটতে খাটতে পায়ের এরকম ভাবে পা গুলি ফেটে যায়, মাথার ঘাম পায়ে ফেলি, আর এই নেতারা চাঁদাবাজি টেন্ডারবাজি করে সব টাকা লুটে পুটে বিদেশে নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা বলেন? এগুলি বন্ধ হওয়া দরকার আছে না নাই? আছে। আমি কিন্তু ডিসি স্যারের নির্দেশে কথা বলছি। আপনারা হুজুর আপনি না, আমি ডিসি স্যার হাতে ধরাই দিয়েছে না বললে সমস্যা আছে। আবার কেউ হুজুর কোন রাজনীতি যেগুলি কথা হচ্ছে সর্বদলীয় কথা। কি বলেন ঠিক কিনা বলেন? এরপরে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ থাকবে, অর্থাৎ ইচ্ছে করলি যা ইচ্ছা তাই করবা, মামুন বাড়ির ছিন্নি না। এই জন্য উচ্চ কক্ষে একটা কমিটি থাকবে, তারা এগুলি দেখভাল করবে। এটা একটা ভালো দিক। কি বলেন? দেশের বিচার ব্যবস্থা স্বাধীন হতে হবে। আমার দলের লোক হ্যালো ওইটা আমার মামু হয়, ঠিক আছে গেল, কথা কয় না, ভুল বললাম? ওইটা আমার দুলা ভাই, গেছে তোমার শালা। ঠিক কিনা বলেন? এজন্য বিচার ব্যবস্থা স্বাধীন হবে। অপরাধ যদি আমার বাবাও করে তবু তার বিচার হতে হবে। ঠিক কিনা? যেন আমরা হা ভোটের পক্ষে। এরপরে আপনার মৌলিক অধিকারের সংখ্যা, যেমন ইন্টারনেট সেবা, বোঝেন না? ইতিপূর্বে দেখেন নাই, মন চাইলেই বন্ধ করে দেয়, জনগণ যেন না দেখে। এটা করা যাবে না। জনগণ সব খোঁজ খবর রাখবে, এই জন্য চাইলে ইন্টারনেট বন্ধ করা যাবে না। ইতিপূর্বে তাই হয় নাই? আর ইন্টারনেট তো দূরের কথা, মানুষদেরকে না জানানোর জন্য বিদ্যুৎ পর্যন্ত বন্ধ করে দেয়, এরকম লজ্জাকর ঘটনা ইতিপূর্বে ঘটেছে। এরপরে দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছা মতো ক্ষমা করতে পারবে না। ইতিপূর্বে আমরা তাই লক্ষ্য করেছি। নিজের দলের লোক দে ছেড়ে দে, কয় দুলা ভাই তুমি কোন রকম ভাবে জেলখানায় থাকো, আমরা ক্ষমতায় গেলে তোমাকে ছাড়ি দেবো, কারণ তুমি আমার শালা হাউজে। কি কন?
বেজার হচ্ছেন মনে হয়। আমি আপনাদের সাথে মজা করে কথা বলছি, আগামীর দেশটা সুন্দর হোক। আমরা দল মত নির্বিশেষে, ধনী গরিব দুঃখী সবাই আমরা চাই। আমরা তো চাই একটু শান্তিতে ঘুমাতে, আমরা তো চাই শান্তিতে একটু ইনকাম করতে, রাস্তায় নিরাপদভাবে চলতে। আমার ছেলে মেয়েগুলি যেন আমার ব্যয় ক্ষমতার মধ্যে লেখাপড়া করতে পারে, এটাই তো আমাদের চাওয়া। কথা বলে ঠিক কিনা? কারণ আমাকে খাওয়ানোর মালিক এই দেশের কোন প্রেসিডেন্ট না, আমার আপনার রিজিকের মালিক হলেন আল্লাহ। আমরা চাই সরকারি ভাবে দেশের নিরাপদ ভাবে আমরা বসবাস করব। কি বলেন? এরপরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে। আমরা ইতিপূর্বে দেখেছি রাষ্ট্রপতি পুতুল, ও যেদিকেই ঘোরে সেদিকেই ঘোরায়। কি বলেন? রাষ্ট্রপতির কোন ক্ষমতা ছিল? সব ক্ষমতা প্রধানমন্ত্রীর। কিন্তু না, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য থাকবে। এটা দরকার। কি বলেন? দরকার আছে না নাই? দরকার। এরপরে বাংলা রাষ্ট্র ভাষার মর্যাদা থাকার পাশাপাশি অন্যান্য জনগোষ্ঠীর ভাষাও সংবিধানে স্বীকৃত থাকবে। এটা অত্যন্ত সুন্দর। আল্লাহ পাক সব ভাষা বোঝে। বোঝে কি বোঝে না? না আল্লাহ বোঝে না? একজন কয় তোমার আল্লাহ অঙ্কে কাঁচা। নাউজুবিল্লাহ। কয় আল্লাহ অঙ্কে কাঁচা। বেটা কয় কি? কয় আল্লাহ অঙ্কে কাঁচা। ওই যে গল্প শোনেন নাই, ওই যে বট গাছের তলায় বসে কয় আল্লাহর সবই ভালো, কিন্তু এত বড় গাছ আর এইটুক ফল। বেচারা কয় তারপরে ঘুমায়। এবার শুয়েছে, নাকের ডগার উপরে বটের ফল একটা শর্ট করে পড়েছে। কয় না রে, আল্লাহ ঠিক। যদি এই ফলটা একটু আমের মতো হতো তো নাক ফেটে সব চ্যাপ্টা হয়ে যেত। এই বাংলাদেশে আবার কিছু সুইনপুঠি আছে, কয় আল্লাহ বোঝে কম, আল্লাহ আবার রাজনীতির দরকার কি? কথা কয় না? আছে না নাই? কি কয় বেটারা? সম্মানিত মুসল্লি, সময় শেষ হয়ে গেছে, আমার কথাও শেষ হয়ে গেছে। সম্মানিত ভাইরা, আরো বিস্তারিত জানার জন্য আপনারা ওয়েবসাইটে সার্চ দিতে পারবেন, www.গণভোট.gov.bd সার্চ দিবেন, অথবা ইউটিউবে গণভোট কিভাবে দিবেন, কি করবেন, আপনি নিজে গণভোটের পক্ষে হাত যদি ভোট দেন আপনি নিজে দেবেন, এবং যে কথাগুলি বললাম এইগুলা যদি চান তাহলে হা ভোট দিবেন, আর যদি না চান তাহলে না ভোট দেবেন। কথা বোঝেন নাই? এটা সরকারি নির্দেশ ছিল, এই জন্য কথাগুলি বললাম, এবং কথাগুলি অত্যন্ত সুন্দর। কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আগামীর বাংলাদেশ হোক ন্যায় এবং ইনসাফের, সকলে মিলেমিশে আমরা এই দেশে বসবাস করতে চাই। কারোর রক্ত চক্ষুকে আমরা ভয় পাই না। আর একজন নেতা হয়েছেন, ওর শক্তির সামনে দাঁড়ানো যায় না। কি নেতা! এই জন্য আমরা চাই, আমাদের শরীরের ভিতরে রক্ত মাংস আছে, আমার নেতার শরীরে রক্ত মাংস আছে, তোমাকে দেখে আমার কিসের ভয়? আমি বলি শোনেন, সব থেকে বড় শক্তি হলো ইনসাফের উপরে থাকা। ঠিক কিনা বলেন? ইনসাফের উপরে থাকা সব থেকে বড় শক্তি। অন্যায়ের জুলুমের উপরে যারা থাকে ওই শক্তি অত্যন্ত দুর্বল, কারণ ওরা হলো জালেম। কারণ যারা জুলুম করে তাদেরকে কি বলা হয়? জালেম বলা হয়। যতগুলি কথা বললাম, আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে, বলেন আমিন। জমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।